আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের গণিত তৃতীয় অধ্যায়ের যেই বীজগাণিতিক রাশি যে তৃতীয় অধ্যায়টি রয়েছে, এই তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষার জন্য যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যেগুলো তোমার পরীক্ষার জন্য অবশ্যই তোমাকে করতে হবে, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো মূলত তোমাদেরকে আজকের ক্লাসে আলোচনা করব। তো আজকের এই একটি ক্লাসে কিন্তু তোমাদের যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আমি কিন্তু সলভ করে তোমাদেরকে দেখিয়ে দিব। তো এখন কথা হলো যে তোমাদেরকে এখানে তোমাদের টেস্ট পেপারে দেখবে যে তোমরা যে টেস্ট পেপারে নাও নি কেন, তোমাদের টেস্ট পেপারে অনেকগুলো তুমি সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে তৃতীয় অধ্যায়ের উপর। কিন্তু আমি তোমাদেরকে এমন সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখাবো যেগুলো যে তুমি তোমার টেস্ট পরীক্ষা ও ফাইনালে এখান থেকে যথেষ্ট কমন পাবে ইনশাল্লাহ, এবং যেগুলো সবচেয়ে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলোই তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা কিন্তু এখানে সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব না, আমরা ততটুকু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো 35 নাম্বার দেখো, 35 নাম্বারের যে সংক্ষিপ্ত প্রশ্নটা আছে এটা যে 198কে কি করতে বলছে, বর্গ করতে বলছে। 198কে বর্গ করা মানে 198 উপর কি হবে, হোল স্কয়ার হবে। তাহলে এটাকে বলে 198কে বর্গ করা। এখন এটাকে কি করতে হবে, আমরা জানি 200 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তখন হবে 198। তাহলে আমরা লিখতে পারি 200 মাইনাস 198, ঠিক আছে। অর্থাৎ 200 থেকে যদি 198 বিয়োগ করো তাহলে 200 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে হবে কি 198, তাহলে হবে 200 মাইনাস 2, ঠিক আছে। এই 198কে আমরা এভাবে লিখতে পারি। এখন এটার উপর আমরা এটাকে বর্গ করতে বলছে, এই কারণে এটার উপর আমরা বর্গ দিব, তাহলে হয়ে গেল। এখন দেখো এটা একটা সূত্র হয়েছে, এটা কিসের সূত্র হয়েছে দেখো, এটাকে এই 200কে এ ধরো আর 2কে যদি তুমি বি ধরো তাহলে এটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয়েছে। তো এ মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা কি জানি, আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে এ স্কয়ার মানে কি, এখানে হবে 200, এটা স্কয়ার। তাহলে আমরা জানি এটাকে এ ধরো এটাকে বি ধরলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হয়। তাহলে এ স্কয়ার মাইনাস 2a, এ মানে 200, 2a বি, বি মানে 2 প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে 2 স্কয়ার। হ্যাঁ, এটাকে আমাদেরকে বর্গ করতে বলছে, আমরা বর্গ করে দেখাচ্ছি। তো এখন দেখো 200কে যদি স্কয়ার করো তাহলে হয় 2 দোকানে কত হয়, 4 হয়। আর 2টা শূন্যকে স্কয়ার করলে ডবল করলে কত হয়, 4টা শূন্য হবে। মাইনাস 2 দোকানে 4, 4 দোকানে 8, তাহলে এদিকে আছে 2টা শূন্য 800 প্লাস 2 দোকানে কত হয়, 4 হয়। এখন তুমি দেখো এখানে যে তোমার কি দুইটা সংখ্যা এখানে প্লাসে, একটা 40,000 আর একটা 4। 40,000 আর 4 যোগ করলে কত হবে, 40,000 কত হবে, 40,004 হবে মাইনাস 800। আচ্ছা, 40,004 থেকে যদি 800 তুমি কি করো, বিয়োগ করে দাও তাহলে হবে তোমার 39,204। কত হবে, 39,204। এটাই উত্তর। আশা করছি তোমরা এই 35 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা বুঝতে পারছো। 198কে বর্গ করতে বলছে, জাস্ট এটাকে আমরা বর্গ করে দেখাই দিলাম। এখন দেখো 37 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা। 37 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটাতে বলা হয়েছে, আচ্ছা এটা 12 নাম্বার লিখে ফেলছে এখানে, এটা হবে 37 নাম্বার। 37 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটাতে বলা হয়েছে এটাকে বর্গ করতে বলা হয়েছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটাকে বর্গ করতে বলা হয়েছে। তো আমরা এটাকে কি করব, এটাকে আমরা বর্গ করব, এটাকে দুই পাশে দুইটা প্যাকেট দিয়ে বর্গ করলাম। বর্গ করলে এটাকে আমরা দুইটাকে আলাদা আলাদা করে নিব, a প্লাস বি কে এবং সি প্লাস ডি কে আলাদা করে নিব। a প্লাস বি কে এ ধরবো, সি প্লাস ডি কে বি ধরি, আমরা একটা সূত্র করব। তাহলে দেখো কিভাবে করবা, এটাকে আমরা a প্লাস বি কে আমরা এ ধরবো, a প্লাস বি কে এ ধরলাম, প্লাস সি প্লাস ডি কে আমরা কি ধরবো, সি প্লাস ডি কে আমরা বি ধরবো, করলাম। এখন ব্র্যাকেট দিব, উপরে আমরা তো বর্গ করছি, এটার উপর ব্র্যাকেট দিব। তাহলে এখন কি হয়েছে দেখো,
এখন হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়েছে। কিসের সূত্র হয়েছে? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র যেহেতু হয়েছে, এখন আমরা হচ্ছে এটাকে কি করব, লিখব। এটাকে a ধরবা, এটাকে b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়েছে। তো আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখব a স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার হবে। তাহলে a স্কয়ার প্লাস 2a মানে কি? a মানে হচ্ছে a প্লাস b। তাহলে আমরা লিখলাম a স্কয়ার প্লাস 2ab, b মানে হচ্ছে কি? c প্লাস d। লিখলাম 2ab প্লাস b স্কয়ার মানে c প্লাস d স্কয়ার, c প্লাস d স্কয়ার লিখলাম। এখন কি করতে হবে? এখন দেখো এখানে আবার সূত্র হয়েছে। কিসের সূত্র হয়েছে? a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়েছে। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা লিখবা। a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখলাম, প্লাস। এখন দেখো এখানে হচ্ছে 2 আছে, 2 লিখব। 2 লিখার পর এখন a প্লাস b ইন্টু c প্লাস d, a প্লাস b এর সাথে c প্লাস d কি করবা? গুণ করবা। গুণ করলে কি হয় দেখো, ac এর সাথে গুণ করলে হবে ac, তারপর প্লাস ac এর সাথে গুণ করলে হবে ac, তারপর হবে ad এর সাথে গুণ করলে হবে ad। তাহলে ac প্লাস ad প্লাস এখন bc এর সাথে গুণ করলে হবে bc প্লাস b এর সাথে d গুণ করলে হবে bd লিখলাম, প্লাস। এখন দেখো আবার সূত্র হয়েছে। আবার কিসের সূত্র হয়েছে? আবার হচ্ছে যে এখানে তোমার a প্লাস ac কে a ধরো, d কে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়েছে। a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab, ab মানে হচ্ছে cd, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে c স্কয়ার। এখন দেখো কি করতে হবে, এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে শুরু থেকে লিখতে হবে, অর্থাৎ সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। সিরিয়াল অনুযায়ী বলতে আগে a স্কয়ার লিখবা, a স্কয়ার লিখলাম, প্লাস তারপর লিখবা b স্কয়ার লিখলাম, তারপর লিখবা কি c স্কয়ার লিখলাম, তারপর হচ্ছে কি লিখতে হবে c স্কয়ার লিখার পরে আচ্ছা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা এটা হচ্ছে b স্কয়ার মানে এটা d স্কয়ার হবে, d স্কয়ার, তারপর কি লিখবা? d স্কয়ার। এগুলো আমরা হচ্ছে সিরিয়াল অনুযায়ী লিখতেছি। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার লিখলাম। এখন আমরা লিখব 2ab প্লাস 2ab, তারপরে লিখতে হবে প্লাস 2ab লিখার পরে এগুলোকে প্রত্যেকটাকে লিখতে হবে 2ac 2ad 2bc 2bd, এভাবে লিখতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু এভাবে লিখবো এখন। তাহলে আমরা লিখতে পারি 2ac, তারপর আমরা লিখতে পারি প্লাস 2ad, তারপর আমরা লিখতে পারি কি প্লাস, তারপর আমরা লিখতে পারি 2bc লিখলাম, তারপর আমরা লিখতে পারি প্লাস 2bd প্লাস। আর কিছু লিখতে হবে না, এগুলোই হচ্ছে কি আমাদের বর্গ করার পর যেগুলো পাওয়া সেগুলো হচ্ছে এগুলোই। তাহলে এখানে আরো একটা বাকি আছে, সেটা হচ্ছে প্লাস 2cd লেখা হয়ে গেল। আশা করছি তোমরা এই 37 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো 38 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটি। 38 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যেই একটা মান দেওয়া আছে, যেটাকে হচ্ছে সরল করতে বলছে। তো সেই মান থেকে আমরা হচ্ছে 5x প্লাস 5y, তারপর হচ্ছে প্লাস 3z সমান হচ্ছে a ধরছি, তারপর সেটা থেকে আবার হচ্ছে আমরা মাইনাস 5x মাইনাস 7y মাইনাস 3z ইকুয়াল b ধরছি। ঠিক আছে, এটাকে b ধরছি, এটা সমান আমরা a ধরছি, এটা সমান b ধরছি। এখন প্রদত্ত রাশি মনে হচ্ছে যেটা তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তাহলে এটা সমান যদি a ধরি, এটার জায়গায় a হবে, a স্কয়ার বসছে, প্লাস 2 ইন্টু b মানে হচ্ছে এটা ছিল, এটার পর এটা ছিল, তোমার প্রদত্ত রাশিতে এটাই আছে। তো এটা সমান আমরা কি ধরছি? b ধরছি, কারণ এটার জায়গায় আমরা কি বসাইছি? b বসাইছি। তারপরে ছিল এটার জায়গায় আমরা a বসাইছি, প্লাস b স্কয়ার মানে হচ্ছে যে আমরা এরপর একদম সর্বশেষে ছিল এটার জায়গায় আমরা b বসাইছি এবং এটার উপর a স্কয়ার আছে, এই কারণে b স্কয়ার দিছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এটাকে আমরা সাজিয়ে লিখবো। সাজিয়ে লিখলে কি হয় দেখো, a স্কয়ার প্লাস 2a আগে হবে, তারপর b প্লাস b স্কয়ার। তোমরা সবাই জানো এটা কিসের সূত্র? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো a সমান তুমি কি ধরছিলা? a সমান আমরা ধরছি হচ্ছে 5x প্লাস 5y প্লাস 3z। এই a সমান যে এটা ধরছিলাম, এই কারণে এর জায়গায় এই মানটা বসাই দিব। কি বসাবো আমরা বসাবো হচ্ছে যে 5x প্লাস 5y প্লাস 3z,
এই মানটা, এটা সমান আমরা যে এ ধরছিলাম এই কারণে এর জায়গায় এই মানটা বসাইলাম। এখন মাঝখানের প্লাসটা দিতে হবে, দিলাম। তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদেরকে হচ্ছে বি এর মানটা বসাতে হবে। এখন বি সমান কি সমান, বি ধরছিল এটা সমান, তাহলে এটা আমরা লিখবো এখন -5x তারপর -7y -3z, এটা লিখলাম। লিখার পর এখন কি করতে হবে তোমাকে, লিখার পর এখন তোমাকে হচ্ছে ফাঁসে লিখে দিতে হবে। ফাঁসে লিখে দিতে হবে যে কি, যেহেতু এটা সমান এ এটা সমান বি, এই জিনিসটা তুমি পাশে লিখে দিতে পারো। এই জিনিসটা তুমি পাশে লিখে দিতে পারো যে এ ও বি এর মান বসিয়ে, এখানে এর মান বসাইছো আর প্লাস তারপর হচ্ছে বি এর মান বসাইছো। এখন কি করতে হবে, এখন হচ্ছে যে এগুলোকে তোমাকে দেখো এটার উপর হোল স্কয়ার আছে, এই কারণে এই দুটার উপরেও কি দিতে হবে, হোল স্কয়ার দিতে হবে। হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন কি করতে হবে, এখন তোমাকে হচ্ছে যে এটাকে গুণ করতে হবে একটার সাথে একটা, এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নিব। তাহলে 5x + 5y + 3z। একটা জিনিস সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে যে ব্র্যাকেটের আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যেই যা আছে সেম টু সেম বসে যাবে। তাহলে কি বসবে, -5x -7y -3z বসাইলাম। বসানোর পর এটার উপর কি হবে, হোল স্কয়ারটা হবে, হোল স্কয়ারটা দিয়ে দিলাম। এখন দেখো এখান থেকে কি কি বাদ যায়, এখান থেকে হচ্ছে যে প্লাসের 5y থেকে যদি, আচ্ছা মাইনাসের 7y আছে, এখানে প্লাসের 5y, আগে x এর গুলো কাজ করি আমরা। 5x থেকে 5x চলে গেছে, 5x থেকে 5x চলে গেছে, আর কিছু নাই। তারপর হচ্ছে প্লাসের 3z থেকে মাইনাসের 3z চলে গেছে, তাহলে আর কি থাকে, এই যে মাইনাসের 7y থেকে যদি প্লাসের 5y চলে যায়, আর মাইনাসের কি থাকবে, মাইনাসের 2y থাকবে। এখন মাইনাসের 2y এর উপর কি হবে, এই হোল স্কয়ারটা হবে। এখন দেখো কোনো একটা মাইনাসের সংখ্যাকে যখন হচ্ছে তোমরা স্কয়ার করবা তখন কিন্তু মাইনাসটা বাদ যায়, এটা তোমরা সবাই জানো। তাহলে 2 কে স্কয়ার করলে কত হয়, 4 হয়, আর y কে স্কয়ার করলে হবে y স্কয়ার, তাহলে 4y স্কয়ার। এটাই হচ্ছে 38 নম্বরের উত্তর। আশা করছি এই 38 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 39 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা। 39 নম্বরে হচ্ছে তোমাদের একটা মান দেওয়া আছে, যে 39 নম্বর বলা হয়েছে যদি a সমান 3 - 2√2 হয় তবে 1/a এর মান নির্ণয় করতে। অর্থাৎ এর মান দেওয়া আছে 3 - 2√2, তোমাকে বের করতে হবে 1/a এর মান। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি হচ্ছে বা 1/a এর মান, বা 1/a, এই 1/a এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এর জায়গায় এর মানটা বসাও, a সমান কত আছে, 3 - 2√2 বসাইলাম। এখন দেখো উপর কি আছে, 1 আছে, 1 লিখে দিবা। তারপরে দেখো সব সময় মনে রাখবা এর মানটা হয় 1/a, এর মান যদি দেওয়া থাকে 1/a এর মান কি হবে এটা তুমি আগেই বলে দিতে পারবা। কিভাবে, এখানে শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। যেমন এর মান যে 3 - 2√2 আছে, 1/a এর মান হবে 3 + 2√2, জাস্ট চিহ্নটা পরিবর্তন হয়, অর্থাৎ চিহ্নটা বিপরীত হয়। মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। তো এখন এই জিনিসটা কিভাবে বের করবা, এই জিনিসটা বের করা একদমই সহজ। যেটা হচ্ছে যে তোমার এর মান দেওয়া থাকবে, সেই এর মানের বিপরীত চিহ্ন ইউজ করে তুমি হচ্ছে লব ও হরকে গুণ করতে হবে। যেমন এখানে উপরে 1 আছে, 1 এর সাথে গুণ করে দিবা, এটা হচ্ছে 3 - 2√2, ঠিক আছে। তুমি হচ্ছে 3 + 2√2 দিয়ে গুণ করবা, তাহলে 3 + 2√2 দিয়ে গুণ করতে হবে। এখন দেখো নিচেও কিন্তু 3 - 2√2, এটা তো এর মান, এর মানের সাথে এই 3 + 2√2 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ মাইনাস যুক্ত সংখ্যা, যদি এটা 3 + 2√2 হতো তাহলে 3 - 2√2 দিয়ে গুণ করতে হতো। এটা 3 - 2√2 আছে, এই কারণে আমরা কি করব, লব ও হরকে অর্থাৎ উপরে এবং নিচে 3 + 2√2 দিয়ে গুণ করব। অর্থাৎ যেটা থাকবে সেটার বিপরীত চিহ্ন দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা লিখব নিচেরটা 3 - 2√2 লিখলাম, তারপরে এই 3 - 2√2 এর সাথেও কি গুণ হবে, 3 + 2√2, 3 + 2√2 গুণ হবে। এখন দেখো এখানে হচ্ছে তুমি পাশে লিখে দিবা, পাশে কি লিখে দিবা, পাশে লিখে দিবা যে হচ্ছে লব ও হরকে, লব ও হরকে মানে হচ্ছে নিচে এবং উপরে 3 + 2√2 দ্বারা কি গুণ করে, ঠিক আছে। তো 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, এটা কি 3 + 2√2 হবে। এখন দেখো এটা হচ্ছে একটা সূত্র হয়েছে a + b * a - b। তো a + b * a - b সমান আমরা কি জানি, আমরা জানি a + b * a - b সমান a² - b²। এখানে a মানে হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার
মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 2√2 স্কোয়ার। এই যে হয়ে গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর জায়গায় আমরা লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হয়ে গেল। এখন দেখো উপরে আছে 3 প্লাস 2√2 লিখলাম। এখন দেখো 3 কে স্কোয়ার করলে কত হয়, 9 হয়, মাইনাস 2 কে স্কোয়ার করলে হবে 4, আর এদিকে স্কোয়ার আর রুটে কেটে গেলে এখানে থাকে 2, তাহলে 4 আর 2 গুণ করলে হবে 4 দোকানে কত 8, তাহলে 9 থেকে 8 চলে গেলে নিচে থাকবে কত 1, আর উপরে হবে 3 প্লাস 2√2। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে 3 প্লাস 2√2 লিখতে পারি। তাহলে 1/a এর মান, সুতরাং 1/a এর মান কত হবে, সুতরাং 1/a এর মান হবে 3 প্লাস 2√2 হবে, এর মান 3 প্লাস 2√2 হবে। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো 40 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা। 40 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তাহলে চলো শুরু করা যাক। এখানে হচ্ছে প্রথমে যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখি। কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দেওয়া আছে। এখন দেখো এই এক্সকে এ ধরো, ওয়াইকে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। তাহলে আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি প্রয়োগ করি তাহলে হবে কি স্কোয়ার প্লাস 2ab, এ মানে হচ্ছে এক্স, বি মানে ওয়াই, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার লিখলাম। এখন দেখো এটা যদি, এটা তো হচ্ছে যে তোমার এক্স প্লাস ওয়াই হলে সেই ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে। তো এখন আমরা যদি কি করতে চাই, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার করতে চাই, তখন এটা কি করতে হবে, এই প্লাসটাকে মাইনাস করতে হবে। এর মানে এখানে যদি মাইনাস 2xy যদি তুমি নিয়ে আসতে পারো তাহলে সেটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার থেকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে মাইনাসের 4x থেকে, মাইনাসের 4xy থেকে যদি প্লাসের 2xy যদি বিয়োগ করতে পারি তাহলে আমরা পাবো মাইনাসের 2xy, ঠিক আছে। এই কাজটাই আমরা করব। এর জন্য কি করতে হবে, এর জন্য এই রাশিটার সাথে তোমাকে মাইনাস 4x যোগ করতে হবে। কি যোগ করতে হবে, তোমাকে হচ্ছে এই রাশিটার সাথে মাইনাস 4xy যোগ করতে হবে। তাহলে চলো আমরা এটা করব। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটার সাথে আমরা কি যোগ করে দিব, এটার সাথে আমরা যোগ করে দিব হচ্ছে মাইনাসের 4xy যোগ করে দিব। 4xy যোগ করে দিলে কি হবে, এই পাশে লিখে দিবা, এখানে পাশে লিখবা যে হচ্ছে যে মাইনাস 4xy যোগ করে, মাইনাস 4xy যোগ করে এই জিনিসটা লিখে দিবা। এখন দেখো কি হয়, এখানে হচ্ছে এক্স স্কোয়ার আছে লিখলাম, প্লাস 2xy আছে লিখলাম, প্লাস ওয়াই স্কোয়ার আছে লিখলাম। এখন দেখো প্লাস আর মাইনাস গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হবে কি 4xy। এখন দেখো তুমি এক্স স্কোয়ার লিখলাম, এই মাইনাসের 4টা xy থেকে প্লাসের 2টা xy যদি বিয়োগ করো, আর তাহলে কয়টা xy থাকবে, আর এখানে থাকবে হচ্ছে মাইনাসের 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে এক্সটাকে এ ধরলে ওয়াইটাকে বি ধরলে কিসের সূত্র হয়, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হয়। এর মানে এটা কিসের সূত্র, এর মানে এটা হয়ে গেল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র। তাহলে এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার করতে হলে আমাদেরকে কি যোগ করতে হবে, আমাদেরকে যোগ করতে হবে মাইনাস 4xy, ঠিক আছে। এখানে বলছে কত যোগ করলে যোগফল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে। তাহলে সুতরাং মাইনাস 4xy যোগ করলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের কি হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে। অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে মাইনাস 4x যোগ করলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে, এটা লিখে দিবা তুমি। তাহলে কিন্তু 40 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো 41 নম্বর বলা আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 5x স্কোয়ার হলে x প্লাস 1/x এর মান বের করতে বলছে। অর্থাৎ যে মানটা দেওয়া আছে এই মানটা দেওয়া আছে দিয়ে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখবা, দেওয়া আছে দিয়ে তারপর এখান থেকে তোমাকে x প্লাস 1/x সমান 5 বের করতে হবে, √5 বের করতে হবে। কি বের করতে হবে, এটা সমান তোমাকে এটা থেকে বের করতে হবে x প্লাস 1/x এর মান। কি বের করতে হবে, x প্লাস 1/x এর মান বের করতে হবে। তো কিভাবে বের করবে একটু তোমরা দেখো, মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই এটা তোমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে দেখো এটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1 আছে,
এটার উপর কিন্তু হোল স্কয়ার আছে, আবার এখানেও হোল স্কয়ার আছে। এখন তুমি উভয় পক্ষকে বর্গ করবে, উভয় পক্ষকে বর্গমূল করবে। উভয় পক্ষকে বর্গমূল করলে এদিক থেকে এক্স স্কয়ার উঠে যাবে, এদিক থেকে এক্স স্কয়ার উঠে যাবে, আর এটার উপর কি হবে? বর্গমূল হবে। তাহলে এটাকে বর্গমূল করলে হবে এক্স স্কয়ার প্লাস 1 হবে, আর এটাকে বর্গমূল করলে হবে √5x। ঠিক আছে, এটাকে বর্গমূল করলে হবে কি? √5x। এখন দেখো এটাকে √5x যদি হয় তাহলে এখন কি করতে হবে দেখো, এখন এটাকে এটা যদি √5x হয় তাহলে এখানে তোমাকে করতে হবে যে এখানে দেখো এক্স স্কয়ার প্লাস 1 আছে, তাহলে এখান থেকে যদি আমরা কি কমন নিই, এখানে হচ্ছে যে আমরা কি কমন নিব, এখানে হচ্ছে আমরা কমন নিতে পারি হচ্ছে x, অর্থাৎ x দিয়ে এটাকে আমরা ভাগ করব। x দিয়ে যখন আমরা হচ্ছে এটাকে ভাগ করব তখন কি হয় দেখো, x দিয়ে ভাগ করলে হচ্ছে এখানে x থাকবে, প্লাস x দিয়ে 1 কে গুণ করলে ভাগ করলে হবে 1/x। ঠিক আছে, আমরা উভয় পক্ষকে কি করতেছি, আমরা উভয় পক্ষকে হচ্ছে যে উভয় পক্ষকে না, আমরা জাস্ট এটাকে হচ্ছে x দিয়ে ভাগ করলাম। জাস্ট এটা x দিয়ে যদি বাম পক্ষকে, অর্থাৎ বাম পক্ষকে x দিয়ে ভাগ করলে এখানে হবে x, তারপর হচ্ছে প্লাস এই x কে 1 দিয়ে ভাগ করলে হবে 1/x ইকুয়াল। এখন দেখো এখানে আছে √5x লিখলাম। ঠিক আছে, √5x লিখার পরে হচ্ছে যে এখানে কি করতে হবে, আচ্ছা এখানে হচ্ছে x এর উপর কিন্তু স্কয়ার ছিল, এখানে বর্গমূল করার কারণে স্কয়ারটা বাদ যায়, শুধু x থাকে, তাহলে √5x হয়। ঠিক আছে, √5x হয়। এখন উভয় পক্ষ থেকে x কে কি করতে হবে? বাদ দিতে হবে। এখন উভয় পক্ষ থেকে যদি x বাদ দাও তাহলে কি থাকবে? x প্লাস 1/x সমান কি থাকবে? √5 হবে। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো এই 41 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন 43 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটি। 43 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে হচ্ছে a সমান একটা মান দেওয়া আছে 43 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে, এবং b সমান আরেকটি মান দেওয়া আছে। তাহলে a সমান একটি মান, b সমান একটি মান, a সমান √5, b সমান √3 দেওয়া আছে। তো বাম পক্ষ সমান তোমাকে 8 দেখাতে বলছে। তো বাম পক্ষ আছে হচ্ছে কি, বাম পক্ষে আছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এটা সমান তোমাকে দেখাতে হবে 8। তোমাকে এটা সমান কি বের করতে হবে? 8 বের করতে হবে। তো কিভাবে বের করবে দেখো, আমরা জানি a + b হোল স্কয়ার সূত্র হইছে এটা, a + b হোল স্কয়ার সমান আমরা কি জানি, a + b হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র লিখলাম। লেখার পর এখানে কি আছে? মাইনাস 2ab আছে, 2ab লিখে দিবা। তারপর দেখো এখানে প্লাসের 2ab থেকে মাইনাসের 2ab চলে যায়, তাহলে আর কি থাকে? আর থাকে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো এর জায়গায় এর মানটা বসাবা, বির জায়গায় বির মানটা বসাতে হবে। তাহলে a সমান কি দেওয়া আছে? √5, তাহলে এর জায়গায় √5 বসালাম। এখন এর উপর স্কয়ার আছে, এই কারণে √5 এর উপরে কি দিতে হবে? স্কয়ার দিতে হবে, প্লাস বির জায়গায় বির মানটা বসাতে হবে। বির মান কি দেওয়া আছে? বির মান দেওয়া আছে √3, তাহলে বির জায়গায় √3 বসালাম, বির উপর স্কয়ার আছে, এটার উপরও স্কয়ার হবে। এখন দেখো √5 এর স্কয়ার আর রুটে যদি কেটে যায় তাহলে থাকে 5, আর এখানে স্কয়ার আর রুটে কেটে গেলে থাকে 3। এখন 5 আর 3 যোগ করলে কত হয়? 5 আর 3 যোগ করলে হয় 8। ঠিক আছে, এটাই দেখাতে বলছে তোমাকে। বামপক্ষ সমান ডানপক্ষ, ডানপক্ষটা হচ্ছে 8 দেখাতে বলছে। তো বামপক্ষ সমান আমরা কিন্তু খুব সহজেই 8 দেখাই দিলাম। তো এটা কিন্তু এই অঙ্কটা খুবই সহজ, আর এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমরা হচ্ছে এই সংক্ষিপ্ত প্রশ্নটা অবশ্যই দেখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 46 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা দেখো। 46 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলা আছে 2x - 1/3x = 2 হলে প্রমাণ করতে হবে 3x - 1/x = 3। অর্থাৎ এখান থেকে 3x - 1/1/2x = 3 বের করতে হবে। অর্থাৎ এখান থেকে তোমাকে বের করতে হবে 3x - 1/2x = 3। তো এটা দেওয়া আছে দিয়ে প্রথমে হচ্ছে যেটা দেওয়া আছে অবশ্যই সেটা দেওয়া আছে দিয়ে তোমরা লিখবা। তারপর এখন কি করতে হবে দেখো, এখন হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে 2x এর নিচে কিছু নাই, মানে কি আছে? 1 আছে, আর এদিকে আছে 3x। তাহলে 1 আর 3x এখানে লসাগু নিতে হবে। লসাগু নিলে হবে এই 3xটাই হবে লসাগু নিলে, তাহলে 3x লিখলাম। এখন দেখো এই 2 আর 3 গুণ করো, তাহলে কত হয়? 3 দোকানে কত হয়? 6 হয়। আর x আর x গুণ করলে হবে x স্কয়ার মাইনাস, তাহলে এখন কি হবে দেখো, এখন হচ্ছে যে তোমার যেটা হবে 3x কে 3x দিয়ে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1 কে গুণ করলে হবে 1। তাহলে ইকুয়াল কত লিখতে পারো? ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে 2 লিখতে পারি, আমরা লিখতে পারি 2। এখন কি করতে হবে দেখো, এখন হচ্ছে যে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 3xটা গুণ করে দিতে হবে এই 2 এর সাথে। এখানে বাক অবস্থায় আছে 3xটা, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এই পাশে থাকবে 6x² - 1 = এই 3xটা যদি 2 এর সাথে গুণ করে দাও তাহলে 3 দোকানে 6,
আর থাকে এক্স, তাহলে 6x হবে। কত হবে? 6x হবে। ঠিক আছে, এখন কি করতে হবে, এখন এখান থেকে 2x দিয়ে এখান থেকে 2x দিয়ে এটাকে ভাগ করতে হবে। এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? 2x দিয়ে। তুমি যদি 2x দিয়ে ভাগ করো এটাকে, তাহলে এখানে কত থাকবে? 2। 6 এ 2 দিয়ে ভাগ করলে হবে 3, x স্কয়ারকে x দিয়ে ভাগ করলে হবে x, তাহলে হবে কি 3x মাইনাস, এখন এই 2x দিয়ে 1 কে ভাগ করলে হবে 1/2x, 1/2x ইকুয়াল কত হবে? এর পাশে যেটা আছে 6x সেটাই হবে। এখন দেখো তোমাদেরকে কি করতে হবে, এখন হচ্ছে যে আমরা এটাকে কি করলাম, এটাকে হচ্ছে যে আমরা উভয় পক্ষকে 2x দ্বারা ভাগ করলাম। এখন হচ্ছে যে আমরা উভয় পক্ষকে কি করব? 2x দ্বারা ভাগ করব। যদি 2x দ্বারা ভাগ করো তাহলে এখান থেকে 2x কে 2x দিয়ে ভাগ করলে এখান থেকে 2x চলে যাবে, তাহলে থাকে আর কি 3x মাইনাস 1/2x ইকুয়াল এই 6x এ যদি 2x দিয়ে ভাগ করো তাহলে কি হবে? 3x হবে। ঠিক আছে, 3 হবে, কি হবে? 3 হবে, 3x হবে না, 3 হবে। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। আবারও বলতেছি আমি, এখানে 3x লসাগু নিতে হবে, আর 3 দিয়ে 2x কে গুণ করলে হবে 6x স্কয়ার মাইনাস 3x বাদ 1 থেকে 1 বসাইলাম ইকুয়াল টু, এখন উপরেরটা লিখলাম আর 3x টাকে 2 এর সাথে গুণ করলে দিলে 6x। এখন এখান থেকে এখানে যদি আমরা 2x কে যদি এটাকে 2x দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে এই 6x স্কয়ারটা হয়ে যাবে 3x মাইনাস, আর 1 কে 2x দিয়ে ভাগ করলে হবে 1/2x ইকুয়াল 6x। এখন দেখো উভয় পক্ষকে আমরা কি করব? 2x দিয়ে ভাগ করব, তাহলে এই জিনিসটাকে 2x দিয়ে ভাগ করলে 2x বাদ যাবে, বাকি যেটা আছে সেটা বসছে। আর এটাকে যদি 2x দিয়ে ভাগ করো তাহলে x কে x দিয়ে ভাগ করলে x চলে যায়, আর 6 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে হবে 3, তাহলে 3x মাইনাস 1/2x ইকুয়াল 3, এটাই প্রমাণ করতে বলছে। তাহলে তুমি এটা প্রমাণ করতে পারছো, এতটুকুই এই অঙ্কটা। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমরা ভালো করে দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো 45 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা। এখানে 45 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলা হচ্ছে যে প্রমাণ করো যে a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। অর্থাৎ এই বামপক্ষ a প্লাস বি হোল কিউব থেকে আমাদের বের করতে হবে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এই জিনিসটা বের করতে হবে। তো আমরা a প্লাস বি হোল কিউব এই জিনিসটাকে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার, কারণ এই দুটা জিনিস যখন গুণ করবে তুমি পেয়ে যাবে a প্লাস বি হোল কিউব। তাহলে আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার, এই জিনিসটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা আমরা কিন্তু লিখতে পারি a প্লাস বি হোল কিউব সমান, আমরা এটা লিখতে পারি, কারণ হচ্ছে এই দুটো জিনিস গুণ করলে তুমি কি পাবে? a প্লাস বি হোল স্কোয়ার পাবে। এখন দেখো আমরা কি করব, আমরা হচ্ছে a প্লাস বিটা লিখবো, a প্লাস বি লিখলাম। লিখার পরে এখন দেখো এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে। তো a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র সমান এটাই জানি। তো এখন কি করতে হবে দেখো, এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে a দিয়ে প্রথমে এটাকে গুণ করতে হবে, মাঝখানে প্লাস দিয়ে তারপর b দিয়ে আবার এটাকে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা a দিয়ে এটাকে গুণ করব, তাহলে a ইন্টু আমরা লিখবো হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম। লেখার পর এখন আমরা প্লাস দিব, প্লাসের b বসিয়ে এখন আমরা এই জিনিসটাকে আবার b দিয়ে গুণ করব। b দিয়ে গুণ করলে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এভাবে আমরা লিখতে পারি, লিখলাম। এখন লিখার পরে তোমাকে কি করতে হবে দেখো, এখন লিখার পরে হচ্ছে তোমাকে অবশ্যই এই জিনিসটা পুরোটাকে a দিয়ে গুণ করতে হবে, আর এটা পুরোটাকে b দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে কি হয় দেখো, সেক্ষেত্রে a স্কোয়ারকে a দিয়ে গুণ করলে হবে a কিউব প্লাস, আর 2ab কে a দিয়ে গুণ করলে হবে 2a স্কোয়ার b প্লাস, আর বি স্কোয়ারকে a দিয়ে গুণ করলে হবে ab স্কোয়ার লিখলাম প্লাস। এখন কি করতে হবে, b দিয়ে এই জিনিসটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে। b দিয়ে গুণ করলে কি হবে দেখো, b দিয়ে গুণ করলে হবে a স্কোয়ার b, তারপর হবে প্লাস 2ab স্কোয়ার প্লাস b স্কোয়ার আর b স্কোয়ার আর b গুণ করলে হবে b কিউব হবে। আশা করছি তোমরা এই অঙ্কটা এতটুকু বুঝতে পারছো। এখন দেখো কি করতে হবে, এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে ক্যালকুলেশন করে কি কি থাকে সেগুলো তোমাকে লিখতে হবে। যেমন এখানে দেখো শুরুতে কি আছে, a কিউব আছে, a কিউব লিখলাম। তারপর হচ্ছে দেখো এখানে 2a স্কোয়ার b
তো স্কয়ার বি আর কোথায় আছে, এখানে আছে। তাহলে এখানে দুইটা স্কয়ার বি, এখানে একটা স্কয়ার বি, তাহলে হবে প্লাস 3 স্কয়ার বি হবে, প্লাস 3 স্কয়ার বি আমরা লিখতে পারি। তারপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে এ বি স্কয়ার একটা, এখানে আছে 2 এ বি স্কয়ার, তাহলে এখানে দুটো এখানে একটা, তাহলে আমরা লিখতে পারি 3 এ বি স্কয়ার। ঠিক আছে, আমরা লিখতে পারি 3 এ বি স্কয়ার। তারপর আছে সর্বশেষে প্লাস বি কিউব, সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কি বি কিউব দেওয়া আছে। তো এখন তুমি কি করতে পারো, এখন হচ্ছে এটা একটা সূত্র হয়েছে এ কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে কিসের সূত্র, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি এর সূত্র। ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস কি লিখতে পারি 3 এ বি ইন্টু এ প্লাস বি, 3 এ বি ইন্টু এ প্লাস বি, এভাবে লিখতে পারি। আমরা এটাকে কি করছি দেখো, এখান থেকে হচ্ছে যে এ কিউব লিখছি, এখান থেকে বি কিউব লিখছি, তাহলে এ কিউব আর বি কিউব চলে আসলে এখানে 3 স্কয়ার বি থাকে প্লাস এখানে 3 এ বি স্কয়ার থাকে। তো এখানে তুমি দুইটা থেকে যদি 3 এ বি কমন নাও তাহলে এখানে থাকবে এ, এখানে থাকবে বি, তাহলে থাকে এ প্লাস বি। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এটাই তোমাকে প্রমাণ করতে বলছে এ প্লাস বি হোল কিউব সমান। তাহলে এই 45 নম্বরে এ প্লাস বি হোল কিউব সমান তোমাকে যেটা প্রমাণ করতে বলছে তুমি সেটা প্রমাণ করতে পারছো খুব সহজেই। ঠিক আছে, এভাবেই কিন্তু তোমাকে অঙ্কগুলো করতে হবে। আর এই অঙ্কগুলো ক্লাস দেখার পরে যত বেশি বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে এবং তুমি খুব সহজেই এগুলো নিজে নিজে করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো 46 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা। তো 46 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে প্রমাণ করো যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। অর্থাৎ এটা যে তোমার বামপক্ষ দেওয়া আছে এটা থেকে তোমাকে প্রমাণ করতে হবে এ প্লাস বি ইন্টু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। তো আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র কিন্তু আমরা জানি, এ কিউব প্লাস বি কিউবের আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, আমরা এ কিউব প্লাস বি কিউবের এই সূত্রটা সবাই জানি, এ প্লাস বি ইন্টু 3 মাইনাস 3 স্কয়ার বি প্লাস এ প্লাস বি। ঠিক আছে, ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা আমরা সবাই জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি, আচ্ছা এখানে হোল কিউব হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, এই সূত্রটাই আমরা লিখলাম। এখন কি করতে হবে দেখো, এখন আমরা এখান থেকে এ প্লাস বি কমন নিব। কি কমন নিব, এ প্লাস বি কমন নিব, কারণ হচ্ছে এখানেও এ প্লাস বি আছে এখানেও এ প্লাস বি আছে, তাহলে আমরা এ প্লাস বি কমন নিব। আমরা যখন এ প্লাস বি কমন নিব তখন এখানে কি থাকে দেখো, এই এ প্লাস বি হোল কিউব থেকে একটা এ প্লাস বি কমন নিছো, তাহলে এখানে আরো কত আছে, দুইটা আছে, এর মানে এ প্লাস বি স্কয়ার আছে এখানে। তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি মাইনাস, এখন তো এ প্লাস বি কমন নিয়ে নিছো তাহলে এখানে আর কি থাকে, এখানে আর থাকে হচ্ছে মাইনাস 3 এ বি, মাইনাস 3 এ বি লিখলাম। এখন দেখো, এখন হচ্ছে যে এ প্লাস বি লিখবো আমরা, এ প্লাস বি লিখার পরে এখানে কিন্তু একটা সূত্র হয়েছে, কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো এ প্লাস বি হোল স্কয়ার সমান আমরা জানি স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, আর এখানে আছে মাইনাস 3 এ বি, এটা লিখলাম। লিখার পর এখন কি করতে হবে দেখো, আচ্ছা এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না, এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দিলেই চলবে। তাহলে এখানে হচ্ছে কি আছে, এ প্লাস বি আছে। এখন দেখো কি করতে হবে, এখন হচ্ছে এখানে তোমার যেগুলো ক্যালকুলেশন করা যায় সেগুলো ক্যালকুলেশন করতে পারো। কি ক্যালকুলেশন করা যায় দেখো, এখানে হচ্ছে আমরা লিখতে পারি স্কয়ার মাইনাস 3টা এবি থেকে যদি দুইটা এবি চলে যায় তাহলে আর কয়টা এবি থাকে, একটা এবি থাকে, তাহলে স্কয়ার মাইনাস এ বি প্লাস কি থাকে, বি স্কয়ার থাকে। তো তোমাকে এটাই কিন্তু বের করতে বলছিল, তোমাকে প্রশ্নের মধ্যে এটাই বের করতে বলছিল যে এ কিউব প্লাস বি কিউব এটা সমান এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটাই কিন্তু তোমাকে প্রশ্নের মধ্যে বের করতে বলছে। তো এটা আমরা প্রমাণ করতে পারছি, তাহলে তোমরা বাম পক্ষ সমান ডান পক্ষ দিয়ে প্রমাণিত এটা লিখে দিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 47 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা দেখো। তো 47 নাম্বার কিন্তু তোমাদের দেওয়া আছে এ প্লাস বি সমান 5 দেওয়া আছে, এ বি সমান 6 দুইটা মান দেওয়া আছে। তো তোমাদেরকে বের করতে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার,
এটার মান বের করতে বলছে তোমাদেরকে, এই দুটা মান দেওয়া আছে, এটার মান বের করতে বলছে। এখন আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখবো, তারপর হচ্ছে প্রদত্ত রাশি দিয়ে তোমার হচ্ছে প্রদত্ত রাশি দিয়ে লিখতে হবে যে যেটার মান বের করতে বলছে সেটা। তো এটা আমরা লিখলাম, লিখার পর এখন দেখো এটা সূত্র হয়েছে, এটা একটা সূত্র, আবার এটা একটা সূত্র। এখানে আমরা দুটা সূত্র দেখতে পাচ্ছি, একটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র হয়েছে, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়েছে। তাহলে আমরা প্রথমে করব a কিউব প্লাস b কিউবের সূত্রটা। তো আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা হচ্ছে আমরা জানি a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র। তারপর হচ্ছে দেখো প্লাস 4 ইন্টু এটা কিন্তু কিসের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তো a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা কি জানি, আচ্ছা এদিকে হচ্ছে জায়গা সংকেত, এই কারণে আমি হচ্ছে একদম শুরু থেকে লিখে একটু তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে। তোমরা এখান থেকে শুরু করবো, অবশ্যই আমি এখান থেকে শুরু করতেছি। এটাকে আমরা a কিউব প্লাস b কিউব এর সূত্র করতেছি। a কিউব প্লাস b কিউব সমান আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা লিখলাম, লিখার পর প্লাস 4 ইন্টু, এখন দেখো এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়েছে। তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি কি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে। এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত। তো এটা আমরা লিখলাম, কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে a প্লাস b এর মান দেওয়া আছে এবং ab এর মান দেওয়া আছে। এখন তুমি a প্লাস b এর জায়গায় a প্লাস b এর মানটা বসাও 5, তাহলে এখানে বসবে 5 কিউব মাইনাস 3 ইন্টু ab সমান কত দেওয়া আছে 6, ab এর জায়গায় 6 বসাবা। a প্লাস b সমান কত দেওয়া আছে, a প্লাস b সমান দেওয়া আছে 5, তাহলে এখানে a প্লাস b এর জায়গায় কি বসাতে হবে, 5 বসাতে হবে। বসাইলাম 4 ইন্টু, এখন দেখো a প্লাস b হোল স্কয়ার, এখানে a প্লাস b হোল স্কয়ারের জায়গায় a প্লাস b হোল স্কয়ারের মানটা বসাতে হবে। তো a প্লাস b এর মানটা হচ্ছে কি 5, তাহলে 5 স্কয়ার মাইনাস 4 ইন্টু ab সমান কত দেওয়া আছে, ab সমান দেওয়া আছে হচ্ছে যে তোমার কি, ab সমান দেওয়া আছে 6, তাহলে 6 লিখলাম। লেখার পর এখন কি করতে হবে দেখো 5 কিউব মানে হচ্ছে 125, আর মাইনাস 3 5 15 আর 6 15 318, আর 18 আর 5 যদি গুণ করো তাহলে এখানে কত হবে, 18 আর 5 যদি গুণ করলে তাহলে সেক্ষেত্রে তোমার এখানে হবে হচ্ছে 90, এখানে কত হবে 90 হবে। প্লাস 4 ইন্টু, এখানে কি হয় দেখো 5 5 25 হয় আর 624 হয়, 25 থেকে 24 চলে গেলে এখান থেকে আর 1, তাহলে এখন দেখো 125 মাইনাস 90 প্লাস 4 একে 4, এখানে হয় 4, ঠিক আছে 24 4। তাহলে এখন কি দেখো, এখন হচ্ছে এখানে 4 হয়। এখন কি করতে হবে, এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 125 থেকে 90 বিয়োগ করতে হবে। 125 থেকে যদি তুমি 90 বিয়োগ করে দাও তাহলে এখানে দেখা হচ্ছে যে তোমার 35, কত থাকে 35 প্লাস 4, তাহলে 35 আর 4 যোগ করলে হবে 39, তাহলে তোমার উত্তর হবে কত 39 উত্তর হবে। আশা করছি তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন এই আনসারটি তোমরা অবশ্যই বুঝতে পারছো, আশা করি এটা বুঝছো কিনা অবশ্যই জানাবে। আর বলে রাখি এই অঙ্কটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে এই সংক্ষিপ্ত প্রশ্নটা তোমরা একবার না বুঝলে ভিডিওটা বারবার দেখো, সেক্ষেত্রে তুমি হচ্ছে বুঝে যেতে পারবে, ইনশাল্লাহ বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো 49 নাম্বার এমসিকিউ আর কিন্তু 50 নাম্বার এমসিকিউ দুটা কিন্তু সেম। আমি তোমাদেরকে 49 নাম্বার এমসিকিউটা করাই দিব, তোমরা হচ্ছে 50 নাম্বার এমসিকিউটা সলভ করে আমাদের গ্রুপে পোস্ট করবে। অর্থাৎ আমাদের যে একটা ইউনিক অনলাইন ক্লাসের গ্রুপ রয়েছে সেটাতে তোমরা যারা এখনও যুক্ত হও নাই তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, সেক্ষেত্রে তোমাদেরকে যোগাযোগ করে তোমাদেরকে অ্যাড করে নিতে পারবো। আর একটা কথা, তোমাদেরকে এই ভিডিওটি শেষে অবশ্যই তোমাদেরকে জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে, সেগুলো অবশ্যই শুনে যাবে। এখন ক্লাসের মাঝখানে বলতে চাচ্ছি না। তো এখানে 49 নাম্বারটা আমি করাই দিচ্ছি, 49 নাম্বারের মতো করে সেম তোমরা হচ্ছে 50 নাম্বারটা করে আমাদের অবশ্যই গ্রুপে তোমরা জমা দিতে পারো। তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফ্রি, সেখানে যুক্ত হয়ে তুমি তোমার প্রতিদিনের যেই হোমওয়ার্কগুলো সেগুলো জমা দিতে পারবে, ধারাবাহিক ক্লাস করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তোমার পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য সর্বোচ্চ হেল্পটা করে যাব। তো এখানে দেখো x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মান বের করতে হবে। তো প্রদত্ত রাশি লিখছি a কিউব প্লাস b কিউব, অর্থাৎ x কিউব প্লাস ওয়াই কিউব। এখন এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কিসের সূত্র হয়, তাহলে হয় a কিউব প্লাস b কিউবের সূত্র। তো a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা কি জানি, a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস
এ বি ইন্টু এ প্লাস বি এক্স প্লাস ওয়াই। এখানে এ মানে আমি এক্সকে এ বুঝাচ্ছি, ওয়াইকে বি বুঝাচ্ছি, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হয়। এখন দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত আছে 15, এর মানে 15 লিখবা, 15 উপরে কি হবে কিউব হবে, মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে 50, 50 লিখবা, ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে 15 আছে, 15 লিখলাম। এখন দেখো 15কে কিউব করলে কত হয়, 15কে কিউব করলে হয় 3375, 3375 মাইনাস, এখন দেখো 3 আর 50 গুণ করলে হয় তত দিয়ে আবার 15কে গুণ করতে হয়, এই সবগুলো গুণ করলে তুমি পাবে 2250, 2250। এখন দেখো 3375 থেকে 2250 যদি তুমি বিয়োগ করো তাহলে তুমি পাবে 1150, 1125 পাবে, 1125। এটাই হলো তোমাদের 49 নম্বর অঙ্ক। আর এই 49 নম্বর অঙ্ক তোমরা যারা বুঝতে পারছো অবশ্যই তোমরা 50 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা অবশ্যই তোমরা নিজেরাই সলভ করতে পারবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখো 51 নম্বর এই সংক্ষিপ্ত প্রশ্নটা আমরা এখন করব। এটা হচ্ছে যে এখানে দেওয়া আছে দিয়ে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে। এই প্রশ্নটা হচ্ছে যে যদি x ইন্টু 2x মাইনাস 5 ইকুয়াল 1/2 হয় তবে প্রমাণ করতে হবে যে 8x কিউব মাইনাস 1/27x কিউব ইকুয়াল 135। অর্থাৎ এই বাম পক্ষ যেটা দেওয়া আছে এটা সমান 135 বের করে দেখাতে হবে। তো এটা বের করে দেখানোর জন্য তোমাকে যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে তোমাদেরকে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে। দেওয়া আছে দিয়ে আমরা এখান থেকে একটা মান বের করব, সেটা জাস্ট এটাকে সূত্র করে মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। কিভাবে করবে দেখো, প্রথমে হচ্ছে দেওয়া আছে দিয়ে এই জিনিসটা লিখবা, লেখার পরে এখানে যে এক্সটা এই 2x এর সাথে এই এক্সটা যে গুণ অবস্থা আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ মানে হচ্ছে এখানে নিচের 3 সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি 2x মাইনাস 5 ইকুয়াল আমরা লিখতে পারি এই এক্সটা এই পাশে আসলে 3 সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি 1/3x। এখন দেখো x গুলোকে আমরা এক পাশে নিয়ে আসব, এর মানে হচ্ছে আমরা লিখতে পারি সুতরাং 2x মাইনাস এই যে প্লাসের 1/3x এই পাশে আছে এটা এই পাশে চলে আসলে বাম পক্ষে চলে আসলে ডান পক্ষ থেকে বাম পক্ষে চলে আসলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হবে মাইনাস 1/3x লিখলাম। লেখার পরে মাইনাসের 5 ওই পাশে গেলে হয়ে যাবে প্লাসের 5, তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম 2x মাইনাস 1/3x ইকুয়াল 5। এখন এই মানটা তো পাইলাম, এই মানটা এখানে বসাবো, এটা আগে সূত্র করে এই মানটা এখানে বসাইলে কিন্তু আমরা বামপক্ষ সমান অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ 135 পেয়ে যাব। এখন দেখো কিভাবে করব আমরা 8, এখানে 8 মানে কতর উপর কিউব দিলে 8 হবে 2 এর উপর, তাহলে x এর উপর তো কিউব আগে থেকেই আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 2x এর উপর কিউব দিলে কিন্তু তুমি এটা পাবে 8x কিউব পাবে, কারণ হচ্ছে 2 কে কিউব করলে হয় 8 আর x এর উপর কিউব তো আগে থেকেই আছে, তাহলে x কিউব। এটাকে সম্পূর্ণটাকে আমরা 2x হোল কিউব লিখছি, অর্থাৎ এটাকে আমরা a কিউব করছি মাইনাস। এখন দেখো তোমরা 1 কে কিউব করলেও কিন্তু 1 হয়, আবার 27 অর্থাৎ 3 কে কিউব করলে কিন্তু 27 হয়, আর x এর উপর কিউবটা আগে থেকেই আছে, তাহলে এটা সম্পূর্ণটার উপর অর্থাৎ আমরা 1/3x লিখে এটা সম্পূর্ণটার উপর যদি কিউব দিই তাহলে আমরা 1/27x কিউব এটা পাবো। যেমন দেখো 1 কে কিউব করলেও কিন্তু 1 হবে, আর 3 কে কিউব করলে হচ্ছে 27 হবে, x কে কিউব করলে x কিউব আগে থেকেই আছে, তাহলে আমরা এটাকে সূত্র করে ফেলছি। এখন এটা আমরা সূত্র করে ফেলছি, এটা আমরা জানি এটা সূত্র হইছে, এটাকে a ধরো এটাকে b ধরলে কি হয় a কিউব মাইনাস b কিউব হয়। a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা কি, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এখানে এটা মানে a এটা মানে b, তাহলে আমরা লিখি a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব, a মানে হচ্ছে 2x, a মাইনাস b মানে হচ্ছে 1/3x, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab। a মানে কি, a মানে হচ্ছে 2x ইন্টু b মানে হচ্ছে 1/3x লিখলাম। লেখার পর তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b মানে হচ্ছে 2x মাইনাস 1/3x, কারণ a মানে 2x b মানে 1/3x। তো এটাকে a কিউব মাইনাস b কিউব এর সূত্র করার পর লিখলাম a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b লিখলাম। লেখার পর এখন মানগুলো বসাই দাও, জাস্ট মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে এখন কিন্তু বামপক্ষ সমান ডানপক্ষ 135টা চলে আসবে। যেমন এখানে 2x মাইনাস 1/3x সমান 5, আমরা এই মানটা পাইছি যেটা দেওয়া আছে সেটা দেখে, তাহলে 2x মাইনাস 1/3x এর জায়গায় আমরা কি বসাতে পারি 5 বসাতে পারি, তাহলে 5 বসালাম 5 কিউব প্লাস এখানে হচ্ছে উপরের দেখো উপরে হচ্ছে এখানে
2x আছে, নিচে আছে হচ্ছে 3x, উপরে আছে 2x, নিচে আছে 3x। এখানে দেখো উপরের x আর নিচের x কেটে গেলে এখানে আর কি থাকে, এখানে আর থাকে 3। তাহলে আমরা এখানে যদি এই সংখ্যাগুলো গুণ করি, ঠিক আছে, 3 দোকানো 6 আর হচ্ছে 318 এরকম হবে আর কি। তো এটাকে হচ্ছে আমরা এখানে কি পাবো দেখো, এখানে হচ্ছে যে তোমার x x কেটে যায় আর উপরের 3 নিচের 3 কেটে যায়, তাহলে এখানে থাকে আর 2। তাহলে 2 × 2x - 1/3x, 2x - 1/3x সমান আমরা কত পাইছি 5। তাহলে এখানে এই মানটা, এটার মান বসাবো আমরা হচ্ছে 5 হয়ে গেল। এখন জানো, তোমরা সবাই জানো 5 কে কিউব করলে হয় 125 প্লাস আর 5 দোকানো 10, 125 আর 10 এর যদি যোগ করো তাহলে হবে 135। তো তোমাদেরকে বলছে বামপক্ষ সমান ডানপক্ষ 135 দেখাতে, এটা কিন্তু হয়ে গেল। সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত, এটা লিখে দিলেই তোমার এই অঙ্কটা হয়ে যাবে। বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত, প্রুফড হয়ে গেল। আশা করছি এই 51 নম্বর এমসিকিউ 51 নম্বর এই সংক্ষিপ্ত প্রশ্নটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন হচ্ছে 52 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে 52 নম্বর প্রশ্নের কথা বলছিলাম। এই 52 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা তোমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ না, যার কারণে এটা আমি তোমাদেরকে করাচ্ছি না। এখন দেখো 53 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা। তো 53 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলা আছে হচ্ছে 3x + 3/x = 6। এটা কিন্তু দেওয়া আছে, তো যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমি লিখে নিছি এখানে। তো তোমাকে বের করতে হবে কিসের মান, 8x³ + 8/x³, এটার মান বের করতে হবে। তো এটার মান বের করার জন্য এখান থেকে প্রথমে তোমাকে হচ্ছে x + 1/x এর মানটা বের করতে হবে। অর্থাৎ তোমাকে যেটার মান বের করতে বলছে সেই মানটা বের করার জন্য প্রথমে দেওয়া আছে দিয়ে যেটা দেওয়া আছে সেটা লিখে নিবা। তারপর হচ্ছে এখান থেকে তোমাকে প্রথমে x + 1/x এর মান বের করতে হবে, তারপরে তুমি ওটার মান প্রদত্ত রাশি যেটা আছে ওটার মান বের করতে পারবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে হচ্ছে x + 1/x এর মানটা বের করি। এখন দেখো এখানে আর এখানে এই দুই জায়গায় কি কমন যায়, এই দুই জায়গায় হচ্ছে কমন আছে 3। তাহলে আমরা যদি 3 কমন নিই তাহলে হবে x + 1/x। x + 1/x সমান এখানে কি আছে 6 আছে, 6 লিখলাম। এখন x + 1/x এর পাশে এখানে 3টা গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এই 3টা ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা পাবো x + 1/x = কি পাবো আমরা, এই 6 কে ভাগ করব 3 দিয়ে, আর 6 কে 3 দিয়ে ভাগ করলে হয় কত, 6 কে 3 দিয়ে ভাগ করলে হয় 2। ঠিক আছে, তাহলে আমরা x + 1/x এর মান পেয়ে গেছি। x + 1/x এর মান হচ্ছে 2। এখন আমাদের যেটার মান বের করতে বলছে সেটা লিখব। তোমাদেরকে যেটার মান বের করতে বলছে সেটা হচ্ছে যে 8x³ + 8/x³, এটার মান বের করতে বলছে। তাহলে আমরা এখন এটার মান বের করব। এটার মান কিভাবে বের করবা, এটার মান বের করা একদমই সহজ। এখানে আর এখানে কি কমন যায়, এখানে কমন যায় হচ্ছে 8। তাহলে 8টাকে কমন নিতে হবে তোমাকে। 8 কমন নিলে কি থাকে, 8 কমন নিলে এখানে থাকে x³ প্লাস, আর এখান থেকে 8 কমন নিলে এখানে আর কি থাকে, এখানে থাকে হচ্ছে 1/x³। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি কমন নিছি, 8 কমন নিছি। 8 যদি কমন নাও এখান থেকে x³ প্লাস এখান থেকে 8 কমন নিছো 1/x³ থাকে। এখন দেখো এটা কি হয়েছে, এটা হচ্ছে a³ + b³ এর সূত্র হয়েছে। তো a³ + b³ এর সূত্র তোমরা কিন্তু সবাই জানো। a³ + b³ সমান হচ্ছে মান নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা হচ্ছে a + b³ - 3ab × a + b। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি a³ + b³ সমান আমরা লিখতে পারি a + b³ - 3ab। a মানে হচ্ছে এখানে এটাকে a ধরছি, এটাকে b ধরছি। a মানে হচ্ছে x, তারপর b মানে হচ্ছে 1/x। তাহলে a³ + b³ সমান কি, a + b³ - 3ab × a + b। a + b মানে x + 1/x লিখলাম। লেখার পর এখন দেখো 8 লিখলাম, তারপর হচ্ছে লিখতে হবে তোমার x + 1/x এর মান কত, x + 1/x এর মান আমরা পাইছি হচ্ছে কত, 2 পাইছি। তাহলে এখানে x + 1/x এর জায়গায় কি বসাবো, 2। এখন এটার উপর কিউব, 2 এর উপরও কিউব হবে, -3 x কেটে যায়, উপরের x নিচের x কেটে যাবে, আর x + 1/x, x + 1/x এর মানটা এখানে বসাই দিতে হবে। x + 1/x এর মান হচ্ছে 2, বসাইলাম। এখন দেখো 8 × 2 কে কিউব করলে কত হয়, 8 হয়, আর 3 দোকানো 6। তাহলে 8 থেকে যদি 6 চলে যায় 7 8, 8 থাকে কত 2। তাহলে 8 × কি হবে, 2 হবে, আর 8 দোকানো কত হয়, 16 হয়। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে উত্তর হবে কত, 16। তাহলে 8x³ + 8/x³ এর মান হবে 16। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো 57 নম্বর এই সংক্ষিপ্ত প্রশ্নটা।
এখানে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এটা এখন আমরা উৎপাদক বিশ্লেষণ করব। এখন পি টু দি পাওয়ার 4 আছে, এখন পি টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি পি স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ এখানে স্কয়ার আর স্কয়ার গুণ করলে কিন্তু পি টু দি পাওয়ার 4 হয়। তাহলে আমরা এই পি টু দি পাওয়ার 4 কে লিখতে পারি পি স্কয়ার এর উপর আবার হোল স্কয়ার দিলে এটা পাবো আমরা পি স্কয়ার, পি টু দি পাওয়ার 4 পাবো। তাহলে এটাকে এইভাবে করতে হচ্ছে কেন, কারণ যাতে আমরা সূত্র করতে পারি। প্লাস তারপর হচ্ছে এই যে -2 আছে, -2 কে আমরা আলাদা আলাদা করে লিখবো। -2 কে আমরা দুইবার লিখতে পারি, একটা হচ্ছে -1 আর একটা -1, এভাবে লিখলে কিন্তু -2 হয়। তো এটাকে আমরা আলাদাভাবে লিখবো, একটা -1 লিখবো শুরুতে, তারপর আর একটা -1 শেষে লিখে দিব। মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে +4 পি স্কয়ার, ঠিক আছে। এই লাইনটা আবার দেখো তোমরা, পি টু দি পাওয়ার 4 যেটা আছে সেটাকে পি স্কয়ার দিয়ে আবার হোল স্কয়ার দিছি, এটাকে যদি গুণ করো তাহলে পি টু দি পাওয়ার 4 হয়। তারপর হচ্ছে -2 কে আমরা আলাদাভাবে দুইটা করে লিখছি, একটা হচ্ছে -1 আর একটা -1, দুইটা -1 যোগ করলে হবে -2, আর তাকে প্লাস পি স্কয়ারটা এখানে লিখছি। এখন দেখো কি হবে, এখন এটাকে এ ধরলে এটাকে বি ধরলে দেখো পি স্কয়ার কে আমরা হচ্ছে এ স্কয়ার ধরলাম, -1 এর উপর স্কয়ার দিলে হয় 1, এই কারণে এটাকে বি ধরলাম, প্লাস পি স্কয়ার -1। এখন দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র হইছে, এটাকে এ ধরলে এ স্কয়ার, এটাকে বি ধরলে বি স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস এ মাইনাস বি ইনটু এ প্লাস বি, অথবা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, কিন্তু আমরা হচ্ছে এ মাইনাস বিটা আগে লিখব। তাহলে আমরা জানি স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ মাইনাস বি ইনটু এ প্লাস বি, লিখলাম। লিখার পরে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে প্লাস পি স্কয়ার -1 থাকে, এখানে থাকে পি স্কয়ার -1। এখন তোমরা দেখো পি স্কয়ার -1, ঠিক আছে, পি স্কয়ার মাইনাস হচ্ছে 1, এখানে একটা আছে এখানে একটা আছে, কিন্তু মাঝখানে প্লাস আছে, এখানে গুণ অবস্থায় যদি দুইটা থাকতো তাহলে আমরা যে কোনো একটা লিখতাম। এখন হচ্ছে আমরা প্রথমে লিখবো পি স্কয়ার -1, এটা লিখবো। লিখার পরে এখন এটা থেকে এই পি স্কয়ার +1 আর পি স্কয়ার -1, এখন দেখো এটাকে তোমরা কি ধরবা, এটাকে হচ্ছে এ ধরো, ঠিক আছে, এটাকে বি ধরলে এ প্লাস বি ইনটু প্লাস এ মাইনাস বি, অর্থাৎ এটা আমরা তো জানি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইনটু a মাইনাস বি, তাহলে এটা সূত্র হচ্ছে না। এখানে হচ্ছে তোমরা জাস্ট দুই পক্ষ থেকে পি স্কয়ার কমন নাও, এখান থেকেও পি স্কয়ার কমন যায়, এখান থেকেও পি স্কয়ার কমন যায়, তাহলে পি স্কয়ার কমন গেলে এখানে থাকবে প্লাসের 1 আর এই পাশেও থাকবে কি প্লাসের 1 থাকবে, কারণ হচ্ছে পি স্কয়ার কমন নিয়ে নিছো, ঠিক আছে। এখানে হচ্ছে প্লাসের কি থাকবে, আচ্ছা এই পাশের 1 প্লাস হচ্ছে এটা সমান কি থাকবে 1 থাকবে। এখন দেখো এটা এখানে কি হইছে, এখানে আবার সূত্র হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাকে এ ধরলে এটাকে বি ধরলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইনটু a মাইনাস বি, ঠিক আছে, লিখলাম। এখন এটাকে দেখো পি স্কয়ার প্লাস 1 আর 1 যোগ করলে হবে 2, তাহলে তোমার হচ্ছে যে উৎপাদক বিশ্লেষণ করলে এই জিনিসটাই হবে। উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে, p + 1 * p - 1 * p স্কয়ার + 2, এটাই হবে উৎপাদকের বিশ্লেষণ করলে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। হ্যাঁ, এখন দেখো 59 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা। 59 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নে এখানে বলা হয়েছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব আমরা এখন। দেখো এখানে 4 পি স্কয়ার আছে, 4 পি স্কয়ারটা আমরা লিখব। লিখার পর এখান থেকে আমরা হচ্ছে এটা থেকে আমরা মাইনাসটা কমন নিব। তাহলে মাইনাস কমন নিলে ব্র্যাকেট দেওয়ার পরে ভিতরে যা থাকবে সবগুলো চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা মাইনাস কমন নিছি। মাইনাস কমন নেওয়া মানে এগুলোকে মাইনাস দিয়ে কি করা, গুণ করা। তাহলে 4 পি স্কয়ার মাইনাস কমন নিলে এখানে থাকবে 4 কিউ স্কয়ার, তারপর হচ্ছে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তারপর হচ্ছে 4 কিউ, তারপর হবে মাইনাস, মাইনাস হবে না, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, +1 হয়ে গেল। এখন দেখো আমরা লিখব 4 পি স্কয়ার মাইনাস 4 কিউ স্কয়ার। এখন 4 কিউ স্কয়ার কে আমরা লিখতে পারি কি, 4 কিউ স্কয়ার কে আমরা এভাবে লিখতে পারি, 4 কিউ স্কয়ার কে আমরা লিখতে পারি 2 কিউ স্কয়ার, কারণ আমরা জানি 2 কে স্কয়ার করলে 4 হয় আর কিউ কে স্কয়ার করলে কিউ স্কয়ার হয়। তাহলে 4 কিউ স্কয়ার কে আমরা লিখতে পারি 2 কিউ স্কয়ার, কারণ এটাকে আমরা সূত্রেই প্রয়োগ করার চেষ্টা করতেছি। তারপর মাইনাস, আমরা তো স্কয়ার লিখছি, তাহলে স্কয়ার মাইনাস 2 এ মানে এখানে কি হবে 2 কিউ, তাহলে 2 এ লিখলাম, বি হবে কি, দেখো 2 দোকানে 4 হয় আর কিউ আছে, তাহলে 4 কিউ, এখানে 4 কিউ মিলে গেল। এখন 4 কিউর সাথে কত গুণ করলে 4 কিউ থাকবে, 1 গুণ করলে, কারণ হচ্ছে 1 এর সাথে যেটাই গুণ করো না কেন সেটাই হয়। তাহলে এখানে 2 দোকানে 4 4 4 কিউ হয়, 4 কিউর সাথে 1 গুণ করলে হবে 4 কিউ,
প্লাস 1 স্কয়ার বি স্কয়ার, বি স্কয়ার মানে হবে 1 স্কয়ার, 1 কে স্কয়ার করলো 1। তাহলে এখন দেখো এই 4p স্কয়ার কে আমরা কি লিখতে পারি, 4p স্কয়ার কে আমরা লিখতে পারি 2p হোল স্কয়ার, কারণ 2 কে স্কয়ার করলে হয় 4, p কে স্কয়ার করলে হয় p স্কয়ার। তাহলে 4p স্কয়ার কে আমরা লিখতে পারি 2p স্কয়ার মাইনাস, এখন দেখো এটা একটা সূত্র হয়ে গেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা কিসের সূত্র, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, a মানে হচ্ছে 2q মাইনাস b হোল স্কয়ার, b মানে হচ্ছে 1, তাহলে a মাইনাস b হোল স্কয়ার লিখে ফেললাম। এখন এই 2p এটা পুরোটাকে a ধরো আর 2q মাইনাস 1 এটাকে b ধরো, তাহলে কিসের সূত্র হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b, এর মানে আমরা লিখতে পারি 2p a প্লাস b, b মানে হচ্ছে 2q মাইনাস 1, তাহলে আমরা লিখলাম a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b সমান a মাইনাস b মানে হচ্ছে 2p মাইনাস b, b মানে হচ্ছে 2q মাইনাস 2q প্লাস 1। কারণ হচ্ছে এটা প্লাস কেন হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে দেখো এটা লেখার ক্ষেত্রে কিভাবে লিখছি, a লিখছি প্লাস দিছি তারপর b, b মানে হচ্ছে 2q মাইনাস 1, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাসই হয়। এখন দেখো a প্লাস b লিখলাম, a প্লাস b ইনটু a মাইনাস b, a লিখলাম 2p মাইনাস b, b মানে হচ্ছে 2q মাইনাস 1। এখন দেখো 2q লেখার পর a মাইনাসের সাথে a মাইনাস গুণ হলে মাইনাস মাইনাসে প্লাস 1 হয়। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো এই 59 নাম্বার এই সংক্ষিপ্ত প্রশ্নটা, আশা করছি তোমরা বুঝতে পারছো, এটা এইভাবেই হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো 60 নাম্বার এবং 61 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, এই দুটো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে এখন করাবো। তো এই দুটো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা একদম খুব শর্টকাট খুব সহজে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখো এখানে হচ্ছে ax স্কয়ার দেওয়া আছে, ax স্কয়ার প্লাস ab মাইনাস 1 ইনটু x মাইনাস b, এটাকে হচ্ছে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। চলো এটা আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্রথমে ax স্কয়ার যেটা দেওয়া আছে সেটা লিখবা প্লাস, এখন দেখো এই x টা কিন্তু ab এবং 1 এর সাথে গুণ অবস্থায় আছে, অর্থাৎ এটা পুরোটার সাথে x টা গুণ অবস্থায় আছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে x এর সাথে ab গুণ করলে হবে ab x, মাঝখানে আছে মাইনাস, মাইনাস দিলাম, x এর সাথে 1 গুণ করলে হবে x মাইনাস b। এখন দেখো এখান থেকে কি কমন যায়, এখান থেকে হচ্ছে তোমাদের যেটা কমন যায় সেটা হচ্ছে যে ax কমন যায়, ax কমন যায় এখান থেকে আমরা কি কমন নিতে পারি, ax কমন নিতে পারি। এখান থেকে ax কমন নিতে দেখো এখানে থাকবে একটা x, কারণ হচ্ছে এত কমন নিয়ে নিয়েছো, x স্কয়ার থেকে x কমন নিলে আরেকটা x থাকে লিখলাম প্লাস, এখান থেকে a আর x কমন নিয়ে নিচ্ছি তাহলে আর কি থাকে, আর থাকে b লিখলাম মাইনাস, এখান থেকে আমরা কমন নিব 1, কারণ x এর সাথে কোন সংখ্যা নাই মানে কি আছে 1 আছে, 1 কমন নিলাম, তাহলে এখানে কি থাকে x থাকে, মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, b আছে b লিখে দিলাম। তাহলে এখন দেখো এখানে x প্লাস b, এখানেও x প্লাস b, দুটো x প্লাস b থেকে আমরা কয়টা x প্লাস b লিখবো, দুটো x প্লাস b থেকে আমরা একটা x প্লাস b লিখবো, লিখলাম। এখন দেখো তারপর আছে কি, তারপর আছে হচ্ছে x প্লাস b, দুটো থেকে একটা লিখলাম, তারপর আছে ax মাইনাস 1 হয়ে গেল। তাহলে এটাকে আমরা খুব সহজে উৎপাদক বিশ্লেষণ করে ফেলছি। এখন 61 নাম্বারটা দেখো, 61 নাম্বার দেওয়া আছে x স্কয়ার প্লাস 4x মাইনাস 21, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা জানি এরকম যেগুলো থাকে সেগুলো উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা জানি যে তোমার হচ্ছে যে গুণ করে শেষেরটা মিলাতে হয়, আর প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস করে মাঝখানেরটা মিলাতে হয়। তাহলে আমরা এমন কোন দুটো সংখ্যা গুণ করলে হচ্ছে 21 হয়, আমরা জানি 3 সাথে 21, আমরা জানি 3 আর 7 গুণ করলে হয় 21, 3 সাথে 21 হয়। আর 7x থেকে প্লাসের 7x থেকে মাইনাসের 3x বিয়োগ করলে আমরা জানি কি পাবো, আমরা জানি প্লাসের 4x পাবো। তাহলে আমরা এই 4x এর জায়গায় আমরা কি লিখতে পারি, এই প্লাসের 4x এর জায়গায় আমরা লিখতে পারি প্লাসের 7x মাইনাস 3x, কারণ হচ্ছে 7 থেকে 3 গেলে হচ্ছে কত 4x হবে, এবং 3 আর সাথে গুণ করলে হয় 3 সাথে 21। তাহলে আমরা লিখব কি 4x এর জায়গায় প্লাস 7x মাইনাস 3x, তাহলে আমরা লিখি x স্কয়ার প্লাস 7x মাইনাস 3x মাইনাস কত 21 লিখলাম। এখন এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় x কমন নিলে x স্কয়ার থেকে x কমন নিলে আরেকটা x থাকে লিখলাম প্লাস, x তো কমন নিয়ে নিছো আর এখানে থাকে 7, মাইনাসের 3 কমন নাও, মাইনাসের 3 কমন নিলে এখানে কি থাকে x থাকে, মাইনাস আর মাইনাসে গুণ করলে প্লাস,
আর 3 দিয়ে যদি 21 অর্থাৎ 3 দিয়ে 21 কে ভাগ করলে কত হবে 7 হবে, তাহলে x + 7। তো তোমরা দেখো x + 7 দুইটা থেকে x + 7 দুইটা থেকে একটা লিখবো x + 7, আর কি থাকে, আর থাকে হচ্ছে x - 3, তাহলে x - 3 লিখে দিলাম। এখন তোমরা দেখো, আশা করছি 60 নম্বর এবং 61 নম্বর এই দুটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা খুব সহজেই বুঝতে পারছো। এখন হচ্ছে এই দুটা আশা করি তোমরা হচ্ছে ভালো করে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন 65 নম্বর এমসিকিউটা দেখো। সরি, 65 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ না, আমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন করতেছি। এটা হচ্ছে আমরা এখন করব, ঠিক আছে? এটা আমরা এখন দেখো m⁴ কে আমরা লিখতে পারি m², m² লিখতে পারি মাইনাস। তাহলে এটাকে আমরা কি করতেছি, সূত্র প্রয়োগ করতেছি। এখন আমরা স্কয়ার লিখছি, এটা স্কয়ার মানে m² কে a ধরছি, তাহলে a² - 2a, a মানে হচ্ছে m², 2ab, b মানে কি হবে বলতো m²। তাহলে দেখো a² - 2a, a মানে m² লিখলাম, 2ab, তাহলে 2 এর সাথে কত যোগ করলে 7 হয়, 2 এর সাথে কিন্তু 3 যোগ করলে 6 হয়, কিন্তু 2 এর সাথে 7 যোগ করলে কত হয়, 2 এর সাথে হচ্ছে 7 যোগ করলে হয় হচ্ছে যে না, 2 এর সাথে হচ্ছে 3 গুণ করলে হয় 6, তাহলে আমরা 3 লিখবো। আমরা এটাকে 3 কে b ধরতেছি, তাহলে a² - 2ab প্লাস b² মানে হচ্ছে 3a², 3a² মানে কি 9, 3a² মানে হচ্ছে 9, তাহলে আমরা 9 লিখতে পারি, 9 কে আমরা লিখতে পারি 3a²। এখন দেখো এখানে তো হচ্ছে 6m² হয়েছে যে, কিন্তু তোমার হচ্ছে যে 7m² লাগবে, তাহলে আরো একটা m² এখানে আমরা শেষে যোগ করে দিব, m, আরো একটা m² আমরা যোগ করে দিব। তাহলে এখন দেখো 3 এর কোন 6, 6m² হয়, এখানে মাইনাসের m², তাহলে 6টা m² আর একটা m² মাইনাস 7m² হয়, ঠিক আছে? এভাবে লিখলাম। এখন দেখো a² - 2ab প্লাস b², এই যে এটা এতটুকু পর্যন্ত, এটা কিসের সূত্র, এটা হচ্ছে a - b² এর সূত্র। a² - 2ab প্লাস b², এটা হচ্ছে a - b² সূত্র। তাহলে এটা সমান আমরা লিখতে পারি a - b²। a মানে কি m², a - b², b মানে কি 3, তাহলে a - b² লিখলাম। লেখার পর এখানে কি আছে, m² আছে, m² লিখলাম। এখন আরো একটা সূত্র হয়েছে, দেখো আরো একটা সূত্র, সেটা কি, এটাকে পুরোটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে এটা হয় a² - b² এর সূত্র হয়। a² - b² সমান আমরা জানি a + b * a - b, তাহলে a মানে কি, a মানে হচ্ছে m² - 3 প্লাস b, তাহলে a + b * a - b, a মানে a - b মানে হচ্ছে a মানে কি m² - 3 a - b। তাহলে এখন দেখো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ এই মাইনাসের সাথে গুণ হয়ে যাবে, মাইনাসে প্লাস হবে, b মানে কি, b মানে m² হয়ে যাবে। তাহলে দেখো এখানে 65 নম্বরে হবে a² - b² এর সূত্র a + b * a - b, তাহলে m² - 3 m² - m - 3, m - m - 3, আচ্ছা m² - m - 3, আচ্ছা m² - m - 3, এখানে সমস্যা কোথায়, m² প্লাস m - 3, আচ্ছা এখানে সাজিয়ে লিখছে, আমরা তাহলে এটাকে সাজিয়ে লিখতে পারি, এটাকে এটা মাইনাস হবে, তাহলে সাজিয়ে লিখলে কি পাবো, সাজিয়ে লিখতে আমরা পাবো হচ্ছে m² প্লাস m - 3, আর m² এখানে সাজিয়ে লিখলে আমরা পাবো m² মাইনাস m - 3, তাহলে এই দুটো জিনিস কিন্তু আমরা পেয়ে যাব। তো আশা করছি তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নটা বুঝতে পারছো। হ্যাঁ, এখন দেখো 75 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা। এখানে বলা হয়েছে যে একটি বইয়ের মূল্য 240 টাকা, এই মূল্য বই তৈরির ব্যয়ের 80% এবং বাকি টাকা ভর্তুকি পাওয়া যায়। বই তৈরির খরচ টাকা, অর্থাৎ বই তৈরির কত টাকা খরচ হয়েছে এটা বের করতে হবে। তাহলে আমরা জানি p = b, আর এই সূত্রটা তোমরা আগে লিখে নিবে, ঠিক আছে? আমরা জানি p = b এর সূত্রটা আগে লিখে নিবা। তারপর এখন কি করতে হবে, দেখো p সমান হচ্ছে যে বইয়ের মূল্য যেটা, সেটা হচ্ছে p এর মান, ঠিক আছে? এখানে দিয়ে তোমরা লিখে নিতে পারো, পাশে এখানে দিয়ে লিখে নিতে পারো, এখানে p সমান কিসের টাকা, p সমান হচ্ছে যে বইয়ের টাকা, p সমান হচ্ছে 240 টাকা, এটা বইয়ের টাকাটা। তারপর হচ্ছে মুনাফার হার, যেটা হচ্ছে তার হার যেটা, সেটা হচ্ছে 80%, আর 80% মানে হচ্ছে 80/100, 80/100। তারপর আছে হচ্ছে b, অর্থাৎ b মানে হচ্ছে যেটা হচ্ছে যে সে কি বই তৈরিতে খরচ করছে
এই বই তৈরির খরচটা তোমাকে কি করতে হবে, বই তৈরির খরচটা বের করতে হবে। তাহলে আমরা এখন বের করব। তো পি সমান বি আর লিখছি বা, এবং পি এর মান বসাও, পি এর মান হচ্ছে 240 টাকা, বসাইলাম বি আর। বি আর এখানে বি এর মান তো আমরা জানি না, আর এর মান আমরা জানি। আর এর মান হচ্ছে 80/100, 80/100 লিখলাম। এখন দেখো আমাদের বি এর মানটা এখান থেকে বের করতে হবে। তাহলে বিটা এদিকে নিয়ে আসো, বিটা এদিকে নিয়ে আসলে তোমার এই পাশে যেটা আছে সেটা ওই পাশে গিয়ে উপরে গুণ হয়ে যাবে, অর্থাৎ ওটা উল্টে যাবে। কারণ হচ্ছে যে এখানে হচ্ছে গুণ অবস্থায় আছে, গুণ থেকে এই পাশে নিয়ে আসলাম, ভাগ হওয়ার কথা সেই জিনিসটা ওই পাশে গেলে উল্টা হয়ে ভাগ হয়ে যাবে। তাহলে উপরে 100টা উপরে চলে যাবে, এবং 100-র সাথে গুণ হবে হচ্ছে এই 240, তারপরে হচ্ছে নিচে হবে কত, 80, উল্টাই গেল। ঠিক আছে, কেন উল্টাই গেল? কারণ হচ্ছে এই বিটা এখানে গুণ অবস্থা ছিল, এই পাশে আসলে ভাগ হওয়ার কথা, এটা ভাগ না হয়ে এটা গুণ হয়ে গেছে। এই কারণে ওই পাশে এটা গেলে ভাগ না হয়ে গুণ হওয়ার যাওয়ার কারণে এটা উল্টে যাবে। কোন একটা ভগ্নাংশকে ভাগ করতে গেলে গুণ, ভাগ থেকে গুণ করলে সেক্ষেত্রে কি হয়ে যায়, উল্টে যায়। তাহলে 100 উপরে চলে গেছে, 80 নিচে আসছে, আর 240টা হচ্ছে 100-র সাথে গুণ হবে। তাহলে এখন দেখো এগুলো যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি এখানে পেয়ে যাবে 300। এখানে এগুলো 100 আর 240 গুণ করে 80 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে 300 টাকা। তাহলে এই যে বইয়ের টাকা, এই বইয়ের টাকা যেটা বি সমান বি, বইয়ের খরচ অর্থাৎ বইটা বানাতে যত টাকা খরচ হয়েছে বইয়ের টাকা, বি সমান বইয়ের খরচটা আমরা বের করতে পারছি, এটা হচ্ছে 300 টাকা। আশা করছি তোমরা এই 75 নম্বরটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একদম সর্বশেষ তোমাদের সর্বশেষ এই সংক্ষিপ্ত প্রশ্নটা দেখো, 78 নম্বর। তো তোমরা অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি কিন্তু ক্লাসের ফাঁকে কিন্তু একবার বলছি তোমাদের, এখানে হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন করাচ্ছি না, তোমাদেরকে আমি এমন সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে এই ক্লাসে আলোচনা করছি যেগুলো হচ্ছে তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেগুলো তোমার পরীক্ষায় মানে কি তোমার পরীক্ষায় আসার মতোই, অর্থাৎ যেগুলো যতটুকু তোমার পরীক্ষার জন্য প্রয়োজন সেগুলোই আমি কিন্তু এখানে তোমাদেরকে আলোচনা করছি এই ক্লাসের মধ্যে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে এই 78 নম্বর এমসিকিউটা সংক্ষিপ্ত প্রশ্নটা দেখো এই ক্লাসটি শেষে, অর্থাৎ এই 78 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটি তোমাদেরকে সলভ করানোর পরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে তোমাদের জন্য। অবশ্যই সবাই সেগুলো একটু ধৈর্য ধরে শুনে যাবে এবং ক্লাসটা সম্পূর্ণ দেখার পরে অবশ্যই একটা কমেন্ট তোমরা অবশ্যই করে যাবে। তো দেখো 78 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা, এখানে 78 নম্বর প্রশ্নের মধ্যে তোমাদেরকে বলা হয়েছে যে শতকরা বার্ষিক 4 টাকা হার সরল মুনাফায় কত টাকা 15 বছরের সমৃদ্ধি মূল 1040 টাকা হবে। অর্থাৎ এখানে তোমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে সরল মুনাফায় কত টাকায়, অর্থাৎ এখানে সরল মুনাফা কত টাকা হবে, 15 বছরের সমৃদ্ধি মূল 1040 টাকা হবে, সেটা বের করতে হবে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমরা মূলধনকে মূলধন হিসেবে ফি ধরছি, অর্থাৎ এই ফি এর মানটা বের করতে হবে। সমৃদ্ধি মূল ধরছি পি প্লাস পি, অর্থাৎ আমরা জানি মূলধন যত টাকা হয় সমৃদ্ধি মূলধন এর চেয়ে পি প্লাস 1, এটা হিসাব করছি। তারপর হচ্ছে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা লিখছি। কি দেওয়া আছে তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে সমৃদ্ধি মূল হচ্ছে 1040 টাকা। এর মানে হচ্ছে তোমার প্রশ্ন মতে দিয়ে আমরা এটা লিখতে পারি, কারণ হচ্ছে সমৃদ্ধি মূল সমান এটা হলে এটা সমান সমৃদ্ধি মূল যেটা আছে সেটাই লিখতে পারি। তাহলে আমরা পি প্লাস 1 সমান এটা লিখতে পারি, পি প্লাস 1 সমান আমরা কিন্তু এটা লিখতে পারি। আচ্ছা সরি, এখানে পি প্লাস 1 হবে না, এখানে পি প্লাস আই হবে। ঠিক আছে, এটা হবে পি প্লাস আই, এটা পি প্লাস 1। তাহলে এখন দেখো, এখন আমরা কি করব, এখন আমরা লিখতে পারি হচ্ছে যে পি প্লাস আই সমান আমরা কি জানি, আই সমান আমরা সরল মুনাফার সূত্র, আই সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে পি ইনটু পি আর এন। আই সমান আমরা জানি পি আর এন ইকুয়াল কত, 1040। এখন দেখো এখান থেকে যদি পি কমন নাও, এখান থেকে কমন কি যায়, পি যায়। তাহলে পি কমন নিলে আর কি থাকে, পি কমন নিলে এখানে হচ্ছে পি যদি কমন নিয়ে নাও তাহলে এখানে কিছু নাই, মানে হচ্ছে 1 আছে, 1 প্লাস আর এন থাকবে ইকুয়াল কত, 1040। এখন দেখো তোমরা, এখন আমরা মানগুলো বসাই দিব। ঠিক আছে, এখন আমরা মানগুলো বসাই দিব, যেমন পি ইনটু 1 প্লাস আর এর মান কত, এখানে আর এর মান হবে হচ্ছে 15, কারণ হচ্ছে 15 টাকা বছরে কত টাকা, 15 বছরে বলছে। তাহলে এখানে এন এর জায়গায় হবে 15 বছর, আর এর জায়গায় হবে কত, আর এর জায়গায় হবে হচ্ছে 4/100, কারণ হচ্ছে এখানে 4 টাকা করে বলছে, কত টাকা বার্ষিক 4 টাকা সরল মুনাফায়। তাহলে আর এর জায়গায় হবে 4, তারপর গুণ এন এর জায়গায় হবে কত, আচ্ছা এটা 4/100 হবে যেহেতু মুনাফার হার, 4/100 লিখলাম, গুণ এন এর জায়গায় কত হবে, এন এর জায়গায় হচ্ছে কত বছরের কথা বলছে, এখানে হচ্ছে 15 বছরের কথা বলছে, এই কারণে এন এর জায়গায় 15 হবে ইকুয়াল 1040।
এখন দেখো তোমরা এটা ক্যালকুলেশন করতে হবে। এটা যদি তুমি ক্যালকুলেশন করতে যাও তাহলে কি হয় দেখো, এটা আমরা এখন ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাবো। এটা ক্যালকুলেশন করলে হবে ফি সমান, এটা ক্যালকুলেশন করে দাও ফি সমান, এটা হচ্ছে গুণ অবস্থা আছে ফির সাথে, তাহলে এখানে ক্যালকুলেশন করে যত পাবে তত এখানে নিচে চলে আসবে, উপরে থাকবে 1040। তো এটা ক্যালকুলেশন করলে তোমরা ক্যালকুলেটরে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা কি পাবে, এখানে হচ্ছে 5/8 পাবে। অর্থাৎ আচ্ছা এভাবে না লিখে তোমাদের একটু সহজ করে বুঝাই। এটাকে যদি আলাদা করে ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবে হচ্ছে যে 1000 বিভাগের 1040/30, ঠিক আছে, 1040/30 এই জিনিসটা পাবে তোমরা। তাহলে আমরা লিখতে পারি কি p সমান 1040 5/8, ঠিক আছে। আমরা লিখতে পারি কি p ইনটু, এটাকে আমরা ক্যালকুলেশন করলে এখানে ক্যালকুলেশন করলে তুমি পাবে 5/8 ইকুয়াল 1040। এখন এটা দেখো, সুতরাং পি সমান আমরা লিখতে পারি 1040, এটা ভাগ গুণ অবস্থা আছে, পাশে গেলে ভাগ হয়ে যাবে, আর ভাগটাকে যদি গুণ করে দাও তাহলে 1040 এটা মিটে যাবে, উপরে হয়ে যাবে 8, নিচে হবে কত 5, উপরে হবে 8, নিচে হবে কত 5। এটা হচ্ছে এটা এরকম হয়ে যাবে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি 5/8, এখানে হচ্ছে 5/8, 5/8। এখানে ক্যালকুলেশন গুলো আছে মনে হয় তোমার, এটা হবে 5/8/5, ঠিক আছে, আর এটা উল্টে হয়ে যাবে 5/8। আর এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখানে তুমি পেয়ে যাবে 650 টাকা। আমি তোমাদেরকে এই ক্যালকুলেশনটা একদম বেরিয়ে বুঝাইনি, কারণ হচ্ছে তোমরা আশা করছি এটা তোমরাই করতে পারবে নিজেরাই, এই কারণে বুঝাইনি। তো তোমরা হচ্ছে অবশ্যই বুঝে নিবা। তো তোমাদেরকে সর্বশেষ কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু তোমাদের দাখিল পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য আমরা একটা সিক্রেট গ্রুপ খুলেছি। তো তোমরা চাইলে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে পারো, যেখানে তুমি তোমার সকল বিষয়ের একদম শর্টকাট সাজেশন উত্তরপত্র সহ পেয়ে যাবে। আর পাশাপাশি হচ্ছে যে তোমাদেরকে আমরা আমাদের সাজেশনে ততটুকু দিব যতটুকু তোমার পরীক্ষার জন্য প্রয়োজন। অর্থাৎ অযথা তোমার অনেক প্রশ্ন পড়া, অনেক এমসিকিউ, অনেক সিকিউ, অনেক সংক্ষিপ্ত প্রশ্ন সলভ করা, এত কিছুই তোমার করতে হবে না। জাস্ট তোমাদেরকে আমরা হচ্ছে খুব কম করে ধরে দিব। বিশেষ করে টেস্ট পরীক্ষায় তুমি কিন্তু 90 থেকে তোমার 100% পর্যন্ত কমন পাবে, আর ফাইনালে 80 থেকে 90% কমন তো অবশ্যই থাকবে। তো তোমরা যারা চাচ্ছ যে একটা সাজানো গোছানো প্রস্তুতি হবে, মাত্র হচ্ছে খুব সামান্য টাকায় একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত একবারে কিন্তু জাস্ট হচ্ছে তোমরা 300 টাকা দিয়ে আমাদের গ্রুপে অ্যাড হতে পারবে। তো তোমরা যারা আমাদের গ্রুপে অ্যাড হতে চাও, আমি কিন্তু কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে পারবে। আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হলে তোমরা সকল বিষয়ের সাজেশন, ক্লাস এবং হচ্ছে মডেল টেস্ট সবকিছুই পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটি এতটুকু। আর সম্পূর্ণ ক্লাসটি অবশ্যই যারা দেখবে অবশ্যই তোমাদের এই তৃতীয় অধ্যায়ের উপর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো অবশ্যই ক্লাসটি কেমন হয়েছে, বুঝতে পারছো কিনা, এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে।